ছাত্রনাং অধ্যয়নাং তপ। ছাত্রদের একমাত্র তপস্যা হচ্ছে অধ্যয়ন করা। তোমরা জ্ঞান লাভ করে জীবনকে আলোকিত করার মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 13 সসীম ধারা নিয়ে আলোচনা করব এবং বেসিক নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেও তোমাদেরকে দেখাবো। একটা সম্পর্ক তোমরা একটু খেয়াল করো। 1, 3, 5, 7 এই একটা সম্পর্ক, এইভাবে একটা সম্পর্ক তোমরা খেয়াল করছো, হয়তোবা 2, 4, 6, 8 এরকম। এই সম্পর্কটাকে কিন্তু আমরা কি বলি? এটাকে বলি কিন্তু আমরা অনুক্রম বা সিকোয়েন্স। কি বলবো সেটা? অনুক্রম বা সিকোয়েন্স। আর এই অনুক্রমের মাঝখানে যদি একটা করে যোগ চিহ্ন বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? এটা হবে ধারা। বুঝতে পারছো? যখন যোগ চিহ্ন বসাবো তখন সেটা হবে ধারা। আবার এই ধারাটার মধ্যে যদি আবার এরকম হতে পারে, ধারা এমন হতে পারে 4, 8, 16 এরকম যদি হয়, সেখানেও কিন্তু একটা সম্পর্ক কাজ করছে, অর্থাৎ পদের মধ্যে একটা সম্পর্ক কাজ করছে। এই সম্পর্কের উপর ভিত্তি করে ধারাটা কিন্তু আমাদের দুই রকমের, কারণ এখানে দুইটা বৈশিষ্ট্য কাজ করছে। এটা ডবল, এটা ডবল। এখানে দেখো কি করছে সম্পর্কটা, প্রথম পদের সাথে তার সামনের পদের পার্থক্যটা সবসময় দেখো 2, 2 আছে। এখানে 2, 4 পার্থক্য কত? 2, অর্থাৎ অন্তরটা কত? 2। সেখানে এইটাকে আমরা বলতে পারি যে কোনো একটা পদ, তার সামনের পদ 3 - 1, তার কত হচ্ছে 2। তার মানে এটা অন্তর সমান। দেখা যাচ্ছে এখানে d1 d2 দিই, এখানে d2 = 5 - 3, এটা অন্তরটা সমান 2। তার মানে তার পূর্ববর্তী পদের পার্থক্য 2 হওয়াতে এটাকে বলা হচ্ছে আমরা কি? সমান্তর ধারা। কি বলছে? সমান্তর ধারা। আর এখানে দেখো বেশি অনুপাত। এখানে দেখো অনুপাতটা কি আছে? 4/2 সমান কত হচ্ছে? 2। তারপরে আর 8/4 দেখো সেটাও 2। তাহলে দেখা যাচ্ছে এখানে কি অনুপাত। এটাকে আমরা হাত দিয়ে আমরা সাধারণত করি, হাত দিয়ে দেখাই। তা সেক্ষেত্রে আমরা দেখো ধারাটা এখানে অনুপাতটা কি আছে? 2, 2 থাকছে। তার মানে এটাকে আমরা বলবো আমরা গুণোত্তর ধারা, অর্থাৎ অনুপাতগুলো সমান আর ওখানে অন্তরটা সমান, সেজন্য ওটা হলো কি হচ্ছে? এটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তা দুইটা ধারা সম্পর্কে মেনলি আমাদের কিন্তু এই দুইটা ধারা নিয়েই এই চ্যাপ্টারের অঙ্কগুলো, সসীম ধারার চ্যাপ্টার। তাহলে আমরা এখন সমান্তর ধারা সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে একটু বলি। সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে? সমান্তর প্রথম পদ্ধতি, সমান্তর ধারা প্রথম পদ এ আর সাধারণ অন্তর। সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে প্রথম পদটা কি হবে? প্রথম পদে তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম পদে, আর দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ এ প্লাস ডি। তৃতীয় পদ, প্রথম পদ তৃতীয় পদ এ প্লাস 2d। তাহলে এখানে দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে যখন দ্বিতীয় পদ এ প্লাস 2 - 1 ইন্টু ডি, কিন্তু অর্থাৎ দ্বিতীয় পদ যখন 2 থেকে 1 বিয়োগ ডি। তৃতীয় পদ এ প্লাস 3 - 1 ইন্টু ডি। প্রথম পদটাও কিন্তু ঠিক একইভাবে, তোমরা একটু দেখো সেটা, এটাকে প্রথম পদটাও দেখো একইভাবে
এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে তার থেকে এক কম, দ্বিতীয় পদ এক কম। তাহলে এইভাবে যদি এখানে যদি 1 মাইনাস 1 এটা 0 হয়ে যায়, তাহলে অর্থাৎ প্রথম পদ 1 ঠিকই যায়। আর দ্বিতীয় পদ দেখো এটা এ প্লাস ডি, 2 থেকে 1 বিয়োগ করলে এ প্লাস ডি, তৃতীয় পদ। তাহলে এইভাবে দেখা যায় যে n তম পদ কি হবে? ঠিক একইভাবে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কোনো তো বুঝতে অসুবিধা নেই। ঠিক একইভাবে ধারাবাহিকভাবে শিখেছি n তম পদ। এখানে n তম পদ, এখানে তৃতীয় পদে 3 মাইনাস 1 ছিল, n তম পদে n মাইনাস 1 ইন্টু ডি। এইভাবে আমরা n তম পদ অর্থাৎ পদ বের করতে যে আমাদের এই সূত্রটা আমরা তখন ব্যবহার করব। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের দরকার হবে, সমান্তর ধারা সমষ্টি, অর্থাৎ ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা বের করবো, সেটা n ইকুয়াল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা কিন্তু আমাদের সমষ্টির ক্ষেত্রে, সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দরকার হবে। তাহলে এখন দেখো তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা, দেখো 4 7 প্লাস 10 প্লাস কত 13, ধারাটির কোন পদ, কত সে 3 দেওয়া, অর্থাৎ কোন পদ 301, এইটা আমার বের করতে হবে। তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে, এখানে প্রথম পদ এ কত, মনে করি এই n তম পদ 301, আর প্রথম পদ এই জিগোটো একটু লিখলে ভালো, প্রথম পদ এই জিগোটো কত 4, আর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত 7 মাইনাস 4 সমান কত হচ্ছে, সেটা 3। বুঝতে তো পারছ, মানে যে কোনো পদ থেকে তার সামনের পদের বিয়োগ 3, এটা সেইভাবে। এখন আমরা জানি n তম পদ ইকুয়াল টু n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা একটু আগে সেটা দেখছি। n তম পদ কত 301, a কত 4, n মাইনাস 1 ইন্টু ডি কত 3। তাহলে কি লিখতে পারি, n মাইনাস 1 ইন্টু 3, এটাকে দেখিয়ে দিলাম এইভাবে। এটাকে যদি দেখি, এটা দিক নিয়ে আসলে তাহলে 301 মাইনাস 4, তার মানে n মাইনাস 1 ইন্টু 3 সমান 297, তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 297 ভাগ 3। তো n মাইনাস 1 ইজ ইকুয়াল টু n মাইনাস 99, তাহলে n ইজ ইকুয়াল টু 99 প্লাস 1 সমান 100, অর্থাৎ ধারাটির কোন পদ 100তম পদ, অর্থাৎ ধারাটির 100তম পদ হবে কত, 100তম পদ হলো 301। এইটা আমার কিন্তু অ্যান্সার। এগুলো সব বাদ দিবা, বাবার যে কোনো দিবা, দিয়ে মোটামুটি তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের সমস্যা হয়নি। তাহলে কোনো পদ যদি বের করতে হয়, তাহলে সেটা তোমরা এই সূত্র দিয়ে তোমরা বের করতে পারবা।
ঠিক আছে, এরপরে দেখো তোমরা আরো একটু অঙ্ক দেখো, সেটা তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 29, 25, 21 মাইনাস 23 সমান কত? এই অঙ্কটা দেখো, এখানেও এই অঙ্কটা তোমাদের জন্য কোনো কঠিন অঙ্ক না। এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত? 29, বুঝতে কোনো সমস্যা নেই। সাধারণ অন্তর আমি একটু সংক্ষেপে লিখলাম, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত? 25 দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 29 সমান কত? -4। আর মনে করি n-তম পদ, মনে করি n-তম পদ ইকুয়াল টু -23। আমাকে বের করতে হবে কি? সমষ্টি বের করতে হবে। তাহলে আমার পদ সংখ্যা কিন্তু এখানে দরকার, সমষ্টি বের করতে গেলে পদ সংখ্যা দরকার। সেই জন্য আমার আগে পদ সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি কি n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। তাহলে n-তম পদ কত? -23 ইকুয়াল টু এর মান কত? 29। এ প্রথম পদে প্লাস n-1 ইন্টু d এর মান কত? -4। -23 সমান 29 মাইনাস 4n প্লাস 4। তাহলে 4n এদিকে নিয়ে আসো, 4n এগুলো সব বাদ দিয়ে দাও। 4n ইকুয়াল টু 29 প্লাস 23 প্লাস 4, বা 4n ইকুয়াল টু কত? এটা 9 3 12 হচ্ছে 16, 56। और n इजिकल टू कत হবে? 56/4 और n इजिकल टू 14। তোমরা এখন আমরা n এর মান পেয়ে গেছি। এখন সরাসরি আমরা কি করতে পারি? সমষ্টি বের করতে পারি। n এর মান যেহেতু আমি পেয়ে গেছি, এখন এখান থেকে সমষ্টি। তাহলে সমষ্টি কি লিখব? সমষ্টি s সমান কি লিখব? n/2 সূত্রটাকে লিখে নিই। n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে সমষ্টি লিখব n এর মান কত? আমরা 14 ভাগ 2 ইন্টু এর মান কত? 29 এখানে আছে। প্রথমে আমরা ধরে নিয়েছি এর মান 29 প্লাস n কত? 14 মাইনাস 1 ইন্টু d এর মান কত? -4। অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে লিখবে, কারণ এটা মাইনাস করে পদ ব্র্যাকেট না দিলে বিয়োগ আকারে বোঝাবে, এই জন্য। তাহলে এখানে কত? 7 আর এখানে কত হবে? 13। 14 তার গেল 13 ইন্টু -4। একটা লাইন লিখে যোগ বিয়োগ করে পরের লাইনে করবো। 7 58 আর এটা হলো -18 52 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 8। তাহলে 7 ইন্টু 52 আর 6 সমান হলো 42। এইটাই আমাদের কিন্তু এই ধারাটার সমষ্টি। বুঝতে তোমাদের মনে হয় কোনো সমস্যা হয়নি, সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, সমষ্টি অর্থাৎ পদ বের করে নিয়ে সমষ্টি বের করতে তোমাদের কোনো কষ্ট হবে না, আশা করি।
তাহলে তোমরা জিনিসগুলো তো ক্লিয়ার হয়েছে, তোমাদের বেসিকও ক্লিয়ার হলো এবং জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হলো। তোমরা এইভাবে কিন্তু পদ সংখ্যা বের করে সমষ্টি তোমরা বাইর করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা এবার চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে আরও অনেক গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তোমরা সবাই ভালো ছিলে, ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।